नमस्कार बंधुरा श्रावणी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए आमी आबारो एकटा रान्नार भिडियो निये आपनादेर सामने चले एसेछि। आजकेर आमी आपनादेर ओल दिए एकटा निरामिष रेसिपि बानिये देखाबो। आशा करी आपनादेर भालो लागबे। तार जोन्नो किन्तु आमार पुरो भिडियोटा आपनादेर देखते हबे। आर देखा शुरू करार आगे एकटा लाइक देबेन, सुंदर एकटा कमेंट करबेन आर शेयर करते भुलबेन ना। ताहले चलुन आजकेर आमी एई ओल दिए कि बानाई सेटा आपनारा एकबार देखे निन। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু প্রথমে আমায় বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন ওল। এখানে কিন্তু ওলটা আমি এখানে খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আর ছোট ছোট করে টুকরো করে রেখেছি। সেই ওলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ওলটা আমি এখানে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু নুন, খুব অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ওলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ওলটা আমি এখানে প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে যতক্ষণে আমার ওলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব। মশলা রেডি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি দেখুন মিক্সি জার। মিক্সি জারটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, প্রথমে রেখেছি এখানে সাদা সর্ষে। এখানে আমি 1 চামচ মতো সাদা সর্ষে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এর মধ্যে পোস্ত। এখানে 1/2 চামচ মতো পোস্ত রেখেছি, সেই পোস্তটাও আমি এখানে দিয়ে দিলাম। এবারে দেব আমি এখানে সাদা তিল। এখানে 1 চামচ সাদা তিল রেখেছি, সেই সাদা তিলটাও আমি এখানে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা আমি এখানে ভেঙে দিয়ে দিলাম। ঝালটা আপনারা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবারে এই মশলাটা প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে কিন্তু এর মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে কিন্তু এটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে। মশলাটা আমার এখানে রেডি করা হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে যে ওলটা আমি এখানে সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই ওলটাও কিন্তু এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। দেখুন ওলটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি কিন্তু ওলটাকে তুলে আলাদা করে একটা জায়গায় রেখে দেব। জলটাকে খুব ভালোভাবে ঝারিয়ে নেব, নিয়ে ওলটাকে কিন্তু এইভাবে আলাদা করে রেখে দিতে হবে। আর আমি যে ওলের রেসিপিটা করছি সেটা একদম নিরামিষভাবে করব আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। বিশেষ করে আপনারা যদি গরম ভাত দিয়ে খান তাহলে কিন্তু এর সাথে আর কিছুই লাগবে না, এতটাই সুন্দর হয়। দেখুন আমি কিন্তু এইভাবে ওলটাকে খুব ভালোভাবে জলটা ঝারিয়ে নেব, নিয়ে আলাদা করে প্রথমে তুলে রেখে দেব। ওলটা আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর অন্যদিকে গ্যাসটা অন করে আবারও কিন্তু কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন, কিন্তু যদি মনে করেন সর্ষের তেলে করবেন না তাহলে যে কোনো রান্নার তেলে করতে পারেন। এখানে কিন্তু প্রায় 2 থেকে আড়াই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা কিন্তু গরম হতে দিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা তো অনেক রকম ওলের রেসিপি বাড়িতে বানিয়ে দেখেছেন, একবার এইভাবে কিন্তু ওলটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এখানে তেলটা একটু গরম করে নিয়েছি আর তেল কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা। এখানে তেলের মধ্যে 1 চামচ মতো আদা গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা আদাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আদাটা দিয়ে খুব বেশি ভাজবো না, একটু তেলের মধ্যে জাস্ট নাড়াচাড়া করে নেব, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। খুব বেশি যদি ভাজেন তাহলে কিন্তু আদাটা তেতো হয়ে যাবে, সেই জন্য এটা খুব বেশি ভাজার দরকার নেই। এইবারে আমি যে মশলাটা মিক্সিতে রেডি করে রেখেছি সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দেব। মশলাটা এখানে দিয়ে দিতে হবে।
পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে এইভাবে একটু কষিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু একটু সময় কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে রেখেছি আমি আন্দাজ মতো নুন, আর রেখেছি অল্প সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না। আর আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করবেন যে আমি কিন্তু প্রত্যেকটা রান্নায় কিন্তু অল্প সামান্য একটু হলেও কিন্তু চিনি দিই। তাতে কি হয়, নুন চিনির একটা ব্যালেন্স হয়, আর এটা কিন্তু খেতেও ভালো হয়। দেখুন অল্প একটু কিন্তু নুন আর চিনি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিলাম অল্প একটু দুধ। দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা দুধ, সেই দুধটা আমি দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে তলায় লেগে যাচ্ছিল, সেই জন্য কিন্তু এই দুধটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এটা একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি এখানে একটু সময় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো কিন্তু আমার এখানে হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে ওলটা আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ওলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ওলটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে একটু সময় কিন্তু এইভাবে একটু রান্না করে নেব, যাতে সমস্ত মশলাটা ওলের মধ্যে মিশে যায়। আর আমি কিন্তু এই রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। আর এইভাবে যদি প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করে রান্নাটা করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন আমি কিন্তু এইভাবে ওলটা দিয়ে মশলার সঙ্গে একটু সময় খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা কিন্তু এখানে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 1 বাটি দুধ রেখেছি, সেই দুধটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই রান্নায় কিন্তু আপনারা জল দিয়েও করতে পারেন, তবে এই যে দুধটা দিয়ে যদি রান্নাটা করেন তাহলে দেখবেন এটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। মানে জল দিয়ে যদি আপনারা করেন তাতেও ভীষণ ভালো হয়, তবে দুধটা যদি দেন তাতে কিন্তু এর স্বাদটা অনেকাংশ বাড়িয়ে দেয়। এবারে দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু একটু মিশিয়ে দেব। আর যেহেতু এখানে ওল সেদ্ধ করা আছে, সেই জন্য কিন্তু এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি জাস্ট অল্প একটু জল দেব এর মধ্যে। 1 বাটি দুধ দিয়েছি, আর অল্প একটু মিক্সির জলটা দিয়ে, মানে মশলা লেগেছিল সেই মশলা ধোয়া জলটা বাটির মধ্যে দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। দেখুন এইবারে কিন্তু এইভাবে একটু সময় রান্না হতে দেব। আর এটা কিন্তু খুব পাতলা গ্রেভি হবে না, একটু মাখো মাখো হবে। আর এটা দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এইভাবে একটু সময় রান্না করে নেব। গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে একটু সময় রান্না হতে দিয়েছিলাম। দেখুন রান্না কিন্তু আমার এখানে প্রায় হয়েই এসেছে। আমার কিন্তু এটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। যখন দেখবেন রান্না প্রায় হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর দেব আমি এখানে অল্প সামান্য একটু কাসুরি মেথি, আমি এখানে গুঁড়ো করে রেখেছি, সেই কাসুরি মেথির গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম। এতে কি হয়, রান্নার স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এই সামান্য ওল দিয়েও যে এই অসাধারণ স্বাদের রান্নাটা হয় সেটা কিন্তু আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। দেখুন আমি গরম মশলা আর কাসুরি মেথির গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু চেরা কাঁচা লঙ্কা আমি 3টে দিয়ে দিয়েছি। আর আমি আগেও বলেছি যে আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু মিক্সিতে যে মশলা ব্যবহার করেছি, তো মশলাটা রেডি করার সময় তখন কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এই সময়ও কিন্তু কাঁচা লঙ্কাটা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন রান্না আমার রেডি হয়ে গেছে, একেবারে রান্না কিন্তু রেডি। এইবারে গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা
ওলের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।